মক্কা নগরে আল্লাহ পাকের একখানা ঘর রয়েছে। এই ঘরের সম্বন্ধে আপনি হয়তো জানেন না। আল্লাহ পাকের এই ঘরের জন্য সমস্ত মানুষ ছুটে যায়, তাকে ইজ্জত করে, সম্মান করে, তপ করতে থাকে, সেটাকে গোল করে ঘেরে আজকে হাঁটাহাঁটি করে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ওগো আমার বান্দা বান্দিগো, তোমরা শুনে না, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি পৃথিবীর ভূমণ্ডলে এমন একটা ঘর দিয়েছি, এই ঘরের যদি তোমরা সম্মান করো, ইজ্জত করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সম্মান করব, ইজ্জত করব। ও সম্মান ইজ্জতের জায়গা হলে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আসে না। বাদশার খুব রাগ হলো, আমি এত বড় বাদশাহ আর আমার জন্য আসে না, আর এই কাবা ঘরের জন্য সব মানুষ চলে গেছে। বলে হুজুর, শুধু মক্কা ভূমির মানুষ নয়, সমগ্র পৃথিবীর মানুষ এই কাবা ঘর তপ করে, কাবাকে দর্শন করে, হজ পালন করে পুনরায় বাড়ি ফিরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেখার জন্য তারা আসেনি, আপনার জিয়ারত করার জন্য তারা আসেনি, আপনার খিদমত করার জন্য ওনারা আসেনি, আল্লাহ পাকের ঘরের খিদমত করার জন্য বাবা এসেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা রাগান্বিত হওয়ার পরে প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা? যে এখানকার মানুষকে আমি আর রাখবো না, এবং আল্লাহ পাকের এই কাবাকেও আর রাখবো না। আল্লাহর ঘর পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে ভাঙার চেষ্টা করে পারবে গো? কাবা ঘর ভাঙতে এসেছিল আব্রাহা বাদশাহ। আল্লাহ পাক ছোট ছোট পাথরের এত শক্তি দিল যে আব্রাহার সৈন্য ধ্বংস হয়ে গেল। আল্লাহর কাবা কাবাই থেকে গেল, আব্রাহা শেষ হয়ে গেল। তো পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের ঘর শেষ হবে না। হবে? আমি আপনি যতই চেষ্টা করি না কেন, বাবা যখন পাক্কা ইরাদা করলো, ইরাদা করে নিয়াত যখন করলো, আমি কাবা ঘর রাখবো না, কাবার যারা তপ করে তাদেরকে আমি পৃথিবীর ভূমণ্ডলে আর রাখবো না। আল্লাহ পাক জানিয়ে দিলে, ওরে ইয়ামান দেশের বাদশা তো বাসন সহ তুই যত সৈন্য নিয়ে এসেছিস, এক কথাই বলা হয়েছে 1,32,000 সৈন্য নিয়ে এসেছে, এবং 12,000 বিখ্যাত বিখ্যাত বড় বড় আলেম নিয়ে এসেছে। তবে কাবা ঘরে একটা ঈদ পর্যন্ত খোলার তোমার ক্ষমতা হবে না। যখন পাক্কা নিয়াত করলো, ইরাদা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি ঘটিয়ে দিলেন দেখেন, ওই ব্যক্তির লাখ, মুখ এবং চোখ দ্বারা দিয়া বাবা রক্ত প্রবাহিত হতে আরম্ভ হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিলে, ওরে ইয়ামান দেশের বাদশা তো বাসন সোয়া, আমার ঘরের দিকে তুই আজকে বদনজর দিয়েছে, আজকে দিলের মধ্যে খারাপ তুই নিয়াত করে নিয়েছে। আমি আল্লাহ পাক কি করে দেখালাম, তোর লাখ মুখ চোখ দিয়ে আমি রক্ত প্রবাহিত করে দিয়েছে। এবার যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু ওই লাখ মুখে রক্তগুলো এত বাবা দুর্গন্ধ ছড়াতে আরম্ভ করেছে, তার নিকটে কেউ আর দাঁড়াতে পারে না। দেখ কি করছি আমি আল্লাহ পাক আমার সঙ্গে মোকাবেলা, আর আমার ঘরকে ভাঙার তো চেষ্টা। দেখ আমি কি করি, তো রক্ত তো প্রবাহিত করেছে, তো করেছে, এত দুর্গন্ধ,
তার নিকটে কেউ আর দাঁড়াতে পারে না, সব পালিয়ে যায়। আজিজানে মুহতারাম বারাদান ইসলাম, বাদশাহ হায়রান, বলে এত তাড়াতাড়ি করে এই জিনিস কি করে হতে পারে? সময় তো লাগে না, একটা সময় লাগে, কিন্তু সময়ও লাগলো না। আমার তাড়াতাড়ি করে, অতি তাড়াতাড়ি করে আমার লাখ মুখ চোখ দিয়ে এবং মুখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে এবং দুর্গন্ধ রক্ত, এটা কি করে সম্ভব? আজিজানে মুহতারাম উজিরে আজমকে ডাকার পর বলছে, গো উজির, শোনো শোনো, আমার কারণটা কি একটু দেখো। আমার মুখ লাখ চোখ দিয়ে যেন রক্ত প্রবাহিত হচ্ছে, আর এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ বাবা, এইখানে কেউ টিকতে পারে না, থাকতে পারে না, সবাই যেন পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তুমি ডাক্তার কবিরাজিকে একটু ডেকে নিয়ে আসো। বাবা ডাক্তার কবিরাজিকে ডাকাও হলো, সবাই বলতে পারলো না, বলতে পারলো না কি রোগ হয়েছে। সারা শরীর আজকে তন্ন তন্ন করে রিসার্চ করার পর তারও কোন রকমের ধরতে পারলো না। যখন বাবা গো রোগ যখন ধরতে না পারলো, ওই আলেম সবচেয়ে বড়, তাকে এবার জিজ্ঞাসা করছে, বলো বলো, তুমি একটু বলো বলো আমার রোগটা কি হয়েছে। সঙ্গে সঙ্গে বড় আলেম বলতেছে, গো বাদশাহ, আমার দেশের বাদশাহ, আমি ভালো করে তাকে রিসার্চ করে দেখলাম, আমি গবেষণা করে দেখলাম, এটা পৃথিবীর কোনো বালা নয়, এটা আসমানি ওষুধ আল্লাহ পাক আপনাকে দিয়েছে। বলে কি কারণে? ওগো জাহাবানা, আপনি হয়তো কোনো বুরি নিয়াত করেছেন, খারাপ নিয়াত করার কারণে আমার আল্লাহ পাক আপনার এই বালা দিয়েছে, অসুখ দিয়েছে। বাদশাহ এবার বলল, আপনি ঠিকই বলেছেন। কেন? আমি নিয়াত করেছি মক্কার ভূমিতে যখন আমি পা রাখলাম, মানুষ আমাকে সম্বোধন করবে, মানুষ দেখার জন্য পাগল হয়ে যাবে, ছোটাছুটি করবে। আমি ইয়ামান দেশ থেকে সফরে এসেছি, কিন্তু বড় হলে একটা মানুষ আমার নিকটে আসে না, খিদমত তো দূরের কথা, একবার দেখার জন্য আমার নিকটে আসে না। তার জন্য আমি কি করেছিলাম? খারাপ নিয়ত করেছি। ওই আল্লাহ পাকের কাবা ঘরকে আমি তছনছ করে দিব, আজকে ধুলিসাৎ করে দিব, পৃথিবীর ভূমণ্ডলে এ কাবা কাবা ঘর আর রাখবো না। এই বলে আমি যখন করলাম, আর সঙ্গে সঙ্গে আমার মুখ এবং লাল চোখ দিয়ে রক্ত যেন প্রবাহিত হতে আরম্ভ করেছে। বড় আলেম বলল, হুজুর, আল্লাহর কাছে এই খারাপ নিয়াতের জন্য আপনি একটু নিয়াত করেন ভালো হওয়ার জন্য, তওবা করে নেন, কাবার দিকে বুরি নজর দেওয়ার জন্য আপনি যদি তওবা করে নেন, আমার মহান করুণাময় আল্লাহ পাক আপনার সমস্ত অসুখগুলো বালাগুলো আমার রব্বুল আলামিন আপনার ঠিক ঠিক করে দিবে, এবং আপনি আরোগ্য লাভ পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরোগ্য লাভ হবে যদি আপনি নিয়াতটা ঠিক করেন। বাদশাহ চিন্তা করছে, মরার চাইতে বাঁচা থাকা ভালো না, মরার চাইতে বেঁচে থাকলে লাখে গুণে ভালো। এখন রক্ত মুখ দিয়ে, লাগ দিয়ে, চোখ দিয়ে, সব জায়গা দিয়ে, কান দিয়ে বেরোচ্ছে, মানুষ তো আমার কাছে কেউ আসে না দুর্গন্ধের জন্য, তার চাইতে আমি তওবা করি, তাহলে আমার ঠিক হয়তো হয়ে যেতে পারে। আমার বড় আলেম বলেছে, কেন এই বড় আলেম তাওরীত, জাবর, ইনজিল ইনি মাহির ছিলেন,
তাওরীত কিতাব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত উনি তেলাওয়াত করতেন পারতেন। জাবুর কিতাব উনি প্রথম থেকে শেষ পর্যন্ত বাবা তেলাওয়াত করতে পারতেন। ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছে, এই ঈসা আলাইহিস সালামের উপর যে পবিত্র ইনজিল শরীফ অবতীর্ণ করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তেলাওয়াত করতে পারতাম। এক কথায় তাওরীত, জাবুর এবং ইনজিলের তথ্য এ বড় আলেম ইনি জানতে পারতেন। বাদশাকে যখন রিকোয়েস্ট করলো, আবেদন করলো, আপনি ভালো নিয়াতে এবার তওবা করে নেয়া। বাদশাহ কি করলো? ইয়ামান দেশের বাদশাহ এই তওবা সঙ্গে সঙ্গে খালিস দিলে উনি কি করলেন? তওবা করে নিলেন। আর তওবা করার সাথে সাথে আমার আল্লাহ পাক তার রোগকে আরোগ্য লাভ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তওবা করতে দেরি কিন্তু অসুখ ভালো হতো বাবা, দেরিও হলো না। যখন অসুখ ভালো হয়ে গেল তখনই তার অন্তরের মধ্যে মজ্জাসামাইন বিশ্বাস চলে এলো। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার কাবাকে ভাঙার জন্য আমি বুরি নিয়াত করেছিলাম, খারাপ নিয়াত করেছিলাম। আমি বুঝতে পারলাম যে খারাপ নিয়াত কাবাকে ভাঙার জন্য যদি কোনো ব্যক্তি করে আল্লাহ পাক বরদাস্ত করে না। করে বলেন আল্লাহ পাক বরদাস্ত করে না। এবার কি করলেন? যখন ওখানকার মানুষকে সাত আশরাফিয়ে দিয়ে এবং রেশমি কাপড় মানুষকে বাবা দিয়ে আল্লাহ পাকের পবিত্র কাবা, এই কাবাতে রেশমি একটা গিলাফ চড়িয়ে দিলে, চড়ানোর পরে এবার সফর মদিনার দিকে চলতে লাগলো। আল্লাহর নবী পৃথিবীর ভ্রমণ্ডলা এখনো আসেনি, 1000 পূর্বেকার কথা বাবা বলছি। আল্লাহর নবীজি আসে নাই তোমরা বাদশাহ 12,000 আলেমকে দিয়া এবং 1,32,000 সৈন্য সামন্ত লিয়া মদিনার দিকে সফরের জন্য বাবা চলতে আরম্ভ করল। এনারা যখন চলতে চলতে আজকে বাবা আল্লাহর নবী আকা মুস্তাফা মক্কা জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে যাবে। ওই মদিনার ভূমি বড় পবিত্র ভূমিতে আবার নবী মুস্তাফা কাফের বেদিনীদের অত্যাচারে আল্লাহ পাকের নির্দেশে ও হুকুমে ওগো নবীজি আর মক্কাই নয়, এবার আপনি মদিনার দিকে চলে যান। আল্লাহর নবী মদিনায় যাবে এই কথা বাবা তাওরীত ইনজিল এবং তাওরীত গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে। যখন ওই বড় আলেম উলামাগণ যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, তাওরীত কিতাবে আল্লাহর নবীজি যে নিদর্শনগুলো পেয়েছে এ আলেম কিন্তু